বাইরে বিশাল মেঘ করেছে, কিন্তু গরম কমেনি, গরম একই রয়েছে। আর এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বাড়ি যাবো, তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর আমাদের বাড়ি এখান থেকে 2.5 ঘন্টা মতো টাইম লাগবে যেতে। তো তার জন্য তাড়াহুড়ো করছি। এখন রোদ উঠেছে কোনো রকম, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে রেডি হলাম আর যাচ্ছি। চলো যেতে যেতে তোমার সাথে আবার কথা বলছি। তো শিয়ালদায় বিশাল বৃষ্টি হচ্ছিলো, তারপর আমি যখন ট্রেন থেকে নামলাম একটু কমেছিল। এখন আমি টোটোতে বসে আছি। টোটোতে 3 জন না হলে ছাড়ে না, আর এইগুলো আমি ট্রেন থেকে কিনেছি, অনেক কিউট লাগছিল ওই জন্য আমি কিনে নিয়েছি। আর 2টো ক্লিপও কিনেছি, কারণ ছোট ছোট ক্লিপ না আমার মানে জমিয়ে রাখতে খুব ভালো লাগে। আমি কিনে আমার কাজে নাই লাগুক, আমি কিনে রেখে দিই। আর এখানে টোটো 3 জন না হলে ছাড়বে না, ওই জন্য আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় আধ ঘন্টা বসেছিলাম। কিন্তু তারপরে যেহেতু দুপুরবেলার টাইম, টোটোর চার্জ দিতে হয়, সেই জন্য আমি আর একটা কাকু যখন এসেছিলো তখন 2 জন হওয়াতেই ছেড়ে দিয়েছিল, আর 3 জনের ওয়েট করেনি। আর রোদটা বিশাল ভালো লাগছিল, কারণ ঝলমল করছিল রোদটা, বৃষ্টির পরে এই রোদটা ওঠে। চলে এসছে আমাদের লালুদা। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। ফাইনালি 4টে গাড়ি চেঞ্জ করতে অনেকটা আমাদের মানে আসতে টাইম লাগে। এটা ফুল পেয়েছি, তো সুন্দর লাগছে। 4টে গাড়ি চেঞ্জ করতে হয়, খুব মানে এই গরমে তো খুব প্রবলেম হয়। তো যাই হোক বাড়ি যাই। আমার মা দেখলে বলবে, হ্যাঁ রে খেয়ে দে, কাজ নেই, এইসব কি করে বেড়াচ্ছিস। এখানে প্রচুর কাদা হয়েছে, যাওয়া যাচ্ছে না। ও মা, আমাদের বাড়ির পিছনে পুরো জঙ্গল হয়ে গেছিলো, বর্ষাকাল এসেছিলো বলে। আর মা এখানে আমাকে এসেই খেতে দিয়ে দিয়েছে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। আজকে ডিম আর মাছ দুটোই ছিল। তো এখানে বাবা অনেক গাছ বসিয়েছে, এগুলো আমি দেখতে এসেছি। এখন কি গাছ বসিয়েছে, আবার পুরো মেঘ করে এসছে, অনেক মেঘ করেছে। পালং শাক, এটা বেগুন গাছ, এগুলো পালং শাক, লাল শাক, এগুলো সব পোকায় খেয়ে নিয়েছে মনে হয়। এখানে আছি বেগুন আর পালং শাকই বেশি আছে। তার লাউ গাছ, লাউ। দেখি পিয়ারা হয়েছে কি দেখে আসি একবার। এখন অবশ্য পিয়ারা বড় হয় না, এখন সিজন নেই, ছোটই পিয়ারা হয়। দেখে আসি পিয়ারা হয়েছে কি। তো জঙ্গল হয়ে গেছে না, দেখো তো জঙ্গল হয়ে গেছে, খুব প্রবলেম হয় যদি একটা যোগ ধরে। ব্যাস দেখো পিয়ারা হয়েছে, পিয়ারা কিন্তু সব ছোট। এই মুরগিগুলোকে দেখো। তো এখন খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এখন বেরোবো একটু রাস্তায়। বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে বেশ, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে, ওই জন্য এখন বেরিয়ে এখানে মানে হাঁটাহাঁটি করছি। আমার এখানে এলেই আমি এদের বাড়ি ওদের বাড়ি, এর বাড়ি ওর বাড়ি, এইসব করে বেড়াই, যেটা ওখানে আমি করতে পারি না। আমার খুব ভালো লাগে এদিক ওদিক করতে। আর চারিদিকে ফুল ফুটে আছে, গাছ, খুব ভালো লাগে। তো চলো, বৃষ্টি খুব জোরে মানে পড়ছে, এখন বাড়ি যাই, তারপর আবার একটু পরে বেরোবো। এর ভিতরে মাছ আছে না? ওই এর ভিতরে মাছ আছে না? সব মরে গেছে, একটা হয়েছে। এইটা কি কালারের হবে? কুচি কুচি। মা ঘুম ভেঙেছে, কতগুলো টর্চ মেরে রেখেছিস? অনেকগুলো টর্চ মেরেছি।
কতগুলো বাচ্চা হয়েছে? নেই জানা রে। কতগুলো আছে? 3টে। লেগে যাবে। এই সর নিজে সাদা বাচ্চাটা খুব শান্তশিষ্ট হয়েছে, ওর মায়ের মতন ঝিমুন। ধরতে এগুলো। সাদাটাকে নিয়ে যাও। কি ও মায়ের বাবা, লাগলো নাকি ওর? খুব সাদা গেছে রে। বুঝতে পারিনি যে আসছে। আরে বিপদ ছিল আমার কাছে। আমি মারিনি বাবা, আমি মারিনি, আমি বুঝতে পারিনি। আরে ওই মেরেছে, ওই মেরেছে। সুন্দরী 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 সুন্দরী। এখন আমি চলে এসেছি। কতগুলো বাচ্চা দিয়েছে। কটা বাচ্চা দিয়েছে রে? ওই কটা বাচ্চা দিয়েছে? 3টে। তো এখানে অনেক রাত হয়ে গেছিলো, তবুও আমাদের গল্প শেষ হচ্ছিল না, কারণ ওর আর আমার প্রায় দেখাই হয় না। আমরাও মানে আমারও বিয়ে হয়ে গেছে, ও অফিস যায়, তো সেরকম আর কথা হয় না। বিরাট হচ্ছে নিজের মেয়েটাকে। কেউ চেনো, চিনলে প্লিজ কন্ট্যাক্ট মি। এই মেয়েটা স্ক্যামার, বিরাটিতে থাকে। আর এখানে আমি, ও আর অঙ্কুর বলে আমাদের একটা ফ্রেন্ড আছে, খুব ভালো ফ্রেন্ড আমরা। তো আমি একটু গলা চেঞ্জ করে কথা বলছিলাম ওর সাথে, ও আমাকে চিনতেই পারছিল না। মানে আমরা হেসে হেসে আমাদের পেট ব্যথা হয়ে গেছে, মানে চিনতেই পারছিল না আমাকে। আর ওর ফোনে ফোন করেছিল, আর আমি এসছি বাড়ি, ও জানে না, সেহেতু ওকে বুঝতেই পারছিল না যে আমি। ও ভাবছিল কোনো বাচ্চা, মানে আমাদের পাড়ার কোনো বাচ্চা ওর সাথেই আর কি মারছে। এখনো তুই বুঝতে পারছিস না আমাকে? আর বাড়ি এসে দেখি এই ব্যাগটা আমার মা কিনেছিল আমার জন্য। আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে। আর রাত্রে ডিনারে রুটি আর সয়াবিনের তরকারি ছিল। তো